সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর এই শীতের সিজনটা একটু বেশিই মনে হয় খেতে ইচ্ছা করে। তো কি আর করার, ঘরে ছিল বাসি রুটি। এখন এই বাসি রুটি দিয়েই দেখি কি তৈরি করা যায়। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এই রুটিগুলোকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি, এই যে এভাবে করে। তো কাটার পরে কি যে বানাবো এখনও জানি না। তো কাটার পরে মনে হলো না, আরেকবার হচ্ছে কুচি কুচি করে কেটে নেই। তো এভাবে করেই আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। তো এখন চলে যাব রেসিপিতে। আর পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম, আর হচ্ছে কিছুটা রুটি এই যে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। তো এবার পরে হচ্ছে ভাবলাম না একসাথেই ভেজে ফেলি, সবগুলো দিয়ে দিয়েছি। এখন এইটাকে তেলের মধ্যে হচ্ছে একদম ভাজবো অল্প আঁচে, একদম মুচমুচে করে ভাজবো। আর বাসি রুটি তো এমনিতেই হচ্ছে একদিন থাকলে শক্ত হয়ে যায়। তো আর হচ্ছে বেশিক্ষণ মুচমুচে হতে বেশি সময়ও লাগবে না। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম মুচমুচে করে ভেজে নিয়ে। তো ভাজতে ভাজতে চিন্তা করলাম যে এটা দিয়ে কোনো মিষ্টি আইটেম করব, যেটা হচ্ছে চা দিয়ে খেতে ভালো লাগবে। তো মেয়ের বায়না যে হচ্ছে না, তাকে ঝাল কিছু করে দিতে হবে, এটা দিয়ে সে হচ্ছে ঝাল কিছু খাবে। তো এখন আবার কি করার, তো ডিসিশন চেঞ্জ করে ফেললাম। তো চিন্তা করলাম যে না, আগে ভাজি তারপরে চিন্তা করব যে কি করা যায়। তো এইদিকে দেখেন কতটা মোচমোচে হয়েছে, এই যে চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে। এখানে নিয়েছি আমি একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ, সাথে দিয়ে দিব শসা কুচি আর হচ্ছে টমেটো কুচি। তো এগুলো দেওয়ার পরে এর সাথে দিয়ে দিচ্ছি চানাচুর। তো কিছুটা চানাচুর এখানে আমি ব্যবহার করলাম। আর এখন কিছুটা মেখে এর মধ্যে ব্যবহার করব হচ্ছে মুড়ি। তো অল্প পরিমাণে একটু মুড়ি দিয়ে দিলাম। তো মুড়ি দেওয়ার পরে যে ভেজে রেখেছি রুটিগুলো, সেই মোচমোচে রুটি সেইগুলো দিয়ে দিয়েছি। ঘরে ছিল হচ্ছে একটা তেঁতুলের চাটনি, তো তেঁতুলের চাটনি দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখার পরে মনে হলো যে একটু অল্প পরিমাণে একটু লবণ লাগবে, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আবারও মাখা শুরু করলাম। তো একটু দেখলাম মনে হচ্ছিল যে একটু চানাচুরের পরিমাণটা কম হয়ে গেছে, তাই আর একটু চানাচুর দিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি আরেকটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলো হচ্ছে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেলেই এটা হচ্ছে সবার একসাথে পরিবেশনের পালা, সাথে হচ্ছে চা। আর চায়ের সাথে সন্ধ্যাবেলা যদি এরকম একটা খাবার থাকে তাহলে কেমন হবে সন্ধ্যাটা বলেন তো। তো এই হচ্ছে এটার ফাইনাল লুক। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, বিশেষ করে তেঁতুলের চাটনিটা দেওয়াতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো